একত্রিত হয়েছি। এই দিন যেমন দেব দীপাবলি, তেমনই পবিত্র রাস পূর্ণিমার দিনও আজকের দিন, এবং একই সঙ্গে আমাদের ভারতবর্ষের অত্যন্ত পূজ্য মহামানব শ্রী গুরু নানকেরও জন্মদিন। তো সুতরাং তিন ভাবে এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই দিনে ভগবানের স্মরণ মনন করি। দেব দীপাবলি যেমন আমরা জানি যে এগুলি পুরাণের বর্ণিত এই তিথিগুলির মাহাত্ম্য রয়েছে। যেমন মহাভারতে কর্ণ পর্বে আমরা একটি রেফারেন্স পাচ্ছি, উদ্ধৃতি পাচ্ছি, যেখানে বলা হচ্ছে এই কার্তিক মাসের পূর্ণিমা এই দিনে সমস্ত দেবতারা তারা আসেন মর্তলোকে তারা আসেন, এবং বিশেষ করে মা গঙ্গায় তারা স্নানের উদ্দেশ্যে আসেন। সেই উপলক্ষে 90-এর দশকে শ্রী বারাণসী ধামে এই দেব দীপাবলির সূচনা হয়েছিল, এবং এখন প্রায় উত্তর ভারতের বিভিন্ন স্থানে বিভিন্ন দেবালয়ে এটি পালন করা হচ্ছে। একই সঙ্গে এটি রাস পূর্ণিমার দিনও শ্রী ভগবান এই দিনে একটি মহতী লীলা করেছিলেন দ্বাপর যুগে, যেটিকে আমরা রাস লীলা বলি। রাসলীলা আপনারা জানেন, খুব সংক্ষেপে বলতে গেলে শ্রী ভগবানকে উপনিষদে বলা হয়েছে, ঈশ্বরকে ব্রহ্মতত্ত্বকে উপনিষদে বলা হয়েছে যে ব্রহ্মকে, ঈশ্বরকে না যিনি স্বয়ং রস স্বরূপ, রস হই সাহা, যিনি নিজেই রস স্বরূপ। এখন এই রস শব্দটির অর্থ হচ্ছে এমন একটি আনন্দ, যে আনন্দ আমরা কিছুতেই উপেক্ষা করতে পারি না, এবং যেটি আমাদেরকে একদম আস্তে পৃষ্ঠে জড়িয়ে রাখে। উপনিষদে বলা হয়েছে যে সেই যে ব্রহ্মের আনন্দ, ঈশ্বরের যে আনন্দ, তিনি তো সর্বভূতে রয়েছেন, তিনি রয়েছেন বলে এই জগৎ তার উপরে অধিষ্ঠিত হয়ে রয়েছে। যেমন আমরা বলি ঈশ্বরকে, সেই ব্রহ্মকেই মা জগৎ ধাত্রী বলি, তিনি জগৎকে যেন ধরে রয়েছে। ঠিক সেই রকম এই ঈশ্বর, যিনি যার উপরে এই জগৎ অধিষ্ঠিত রয়েছেন, আমরা তাকেই ভুল করে এই জগৎ বলে মনে করছি। আসলে প্রত্যেকটি বস্তুর মধ্যেই তিনি রয়েছেন, এবং আমরা যখন এই বাহ্য জগতের এই বস্তুর থেকে আনন্দ পেতে চাই, যে বিষয়ে আনন্দ খুঁজুক না কেন, জানে না ভুল করে সেই ভগবানকেই চাইছেন, কিন্তু মনে করছেন বোধহয় আমি বস্তুর মধ্য দিয়ে তাকে লাভ করব। বস্তুকে ভোগ করে যে আনন্দ, সেটি কিন্তু প্রকারান্তরে শ্রী ভগবানের আনন্দ। আমরা ভুল করে বস্তু